Curry mix and হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল একটা পার্সেল এসেছে। আমরা বাংলাদেশের ইলিশ অর্ডার করেছিলাম অনলাইন থেকে। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে এদেশে নাকি বাংলাদেশের ইলিশ প্রচুর পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু প্রপার দুবাইতে থাকি, তো দুবাইতে আমি সেরকমভাবে ইলিশের সন্ধান পাইনি। শারজা, রাসেল খাইমা ওই সব জায়গাতে বাংলাদেশি প্রচুর মার্কেট আছে, যার জন্য ওদিকে যারা থাকেন বাঙালিরা তারা খুব সহজেই ইলিশ মাছ পেয়ে যান। আর দুবাই থেকে শারজা, রাসেল খাইমা এটা প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, কারণ এই সবগুলোই আলাদা আলাদা একটা করে এমিরেটস। এই ব্যাপারে একটু বলি, এই ইউএই কান্ট্রির মধ্যে 7টা এমিরেটস আছে, যেরকম আবুধাবি, দুবাই, শারজা, আজমান, আল কোয়াইন, রাসেল খাইমা আর ফুজাইরা। তো এই 7টা এমিরেটসের মধ্যে আমরা দুবাইতে থাকি। এই ব্যাপারটা নিয়ে আজকে এই জন্য বললাম, কারণ অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে, আমাকে অনেকে অনেকভাবে জিজ্ঞেস করেন। তো এই ইলিশ মাছ কেনার জন্য আমাদেরকে 1.5 ঘন্টা গাড়ি করে গিয়ে তারপরে ওই শারজা অথবা রাসেল খাইমা বা আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। তো সেই কারণে আমার হাজব্যান্ডের অফিস কলিগ একজন বাঙালি, উনি যার বাড়ি আমরা কিছুদিন আগেই গেছিলাম, তো তিনি আমাদেরকে একটা অনলাইনের নাম্বার দিলেন যে এখানে বললে পরে ওরা বাড়িতে ইলিশ মাছ ডেলিভারি দিয়ে দেন। তবে অনলাইনে নিয়েছি বলে দামটা অনেকটাই বেশি পড়েছে, হয়তো গিয়ে কিনলে এতটা লাগতো না। আর একটা গোটা মাছই নিতে হয়েছে, যেহেতু আলাদা করে তো কেটে ওভাবে বিক্রি হবে না। তো সেই একটা মাছে অনেকগুলো পিসই বেরিয়েছে, ওরা আলাদা আলাদা করে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে। আজকে আমাদের দুজনের জন্য মাইক্রো ওভেনে ইলিশের ঝালদা বানাচ্ছি, আর ছেলে ইলিশ মাছ ভাজা খাবে, কারণ ও সর্ষে বাটা রান্না একদম পছন্দ করে না। সমস্ত কিছু রেডি করে মাইক্রো ওভেনে 5 মিনিটের জন্য প্রথমে দেবো, কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দাঁড়ান, বালিশগুলো একটু রোদে দিই। এখানকার ম্যাট্রেসগুলো এত নরম, আমাদের শুয়ে কোমরে ঘাড়ে পিঠে ভীষণ ব্যথা ধরে যাচ্ছে। মনে হচ্ছে যেন এবার মেঝেতে বিছানা করে আমাদেরকে শুতে হবে। বেশি আরাম মনে হয় আমাদের সহ্য হচ্ছে না। রান্নাটা সেরে একটু বাজারে যাব, নিজেদের জন্য কিছু কেনাকাটার আছে, আর ওর অফিস কলিগ একজন তার বাড়িতে ডেকেছেন আমাদেরকে ডিনারে, তো তাদের জন্য কিছু জিনিসপত্র কিনে আনতে হবে। তার সাথে ছেলের হেয়ার কাটও করাতে হবে। মাছটা 5 মিনিটের জন্য দিয়েছিলাম, দেখি কতটা সেদ্ধ হয়েছে, নয়তো আরও 2 মিনিট দিয়ে দেবো একটু উল্টে। যে ভেঙে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য দিয়ে দেবো। তবে সাদা সর্ষে আমার কাছে যেহেতু ছিল না, পুরোটাই কালো সর্ষে দিয়ে করেছি, কি জানি তেতো হয়ে যাবে কিনা বুঝতে পারছি না। তার সঙ্গে পোস্তটাও নেই, একটু পোস্ত পড়লে তেতো ভাবটা চলে যায়। তবে পেঁয়াজ রসুন অ্যাড করেছি, তো দেখা যাক কি হয়। তবে এই ইলিশের ঝাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর মাইক্রো ওভেন থাকলে তো আর কোনো ব্যাপারই নেই, শুধু সমস্ত কিছু রেডি করে একবার চালিয়ে দিলেই হলো। আর এই ইলিশ মাছ থাকলে খাবারের সময় আর কিছু দরকার পড়ে না। ছেলের জন্য ডাল আলু ভাজা হয়েছে সাইডে, কারণ ও যেহেতু মাছ ভাজা দিয়ে খাবে। আমার এই ইলিশ মাছ হলে আর কিছু লাগে না। আজ সন্ধেবেলা যাদের বাড়ি ডিনারে আমরা যাব তারা হলেন পর্তুগালের মানুষ, আর ওর অফিস কলিগের ওয়াইফ হচ্ছেন ব্রাজিলিয়ান। তো আমরা দুটো ফ্যামিলি, যেহেতু দুটো আলাদা দেশের মানুষ, তো কার কীরকম ফুড হ্যাবিট কিনা সেরকম আমরা কিছুই জানি না। যদিও ওর অফিস কলিগের ইন্ডিয়ান ফুড ভীষণই পছন্দ, আমি ওনার জন্য ইন্ডিয়ান ফুড রান্না করে পাঠিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম প্রথমে রেস্টুরেন্টে মিট করব, তারপরে বললেন ওনারা বাড়িতে যেতে। এখন এসছি ছেলের হেয়ার কাট করাতে। আগের দিন যেখানে করিয়েছিলাম কিডস সেলুনে, আজকে ওখানে আর গেলাম না, আজকে একটু অন্য বড়দেরটাই এসেছি। এখানে হেয়ার কাট করিয়ে আমরা নেস্টোতে ঢুকবো, ওখানে কিছু জিনিসপত্র কেনার আছে, কারণ প্রায় 2-3 সপ্তাহ হলো নেস্টোতে আসিনি। ওই সামনের সুপার মার্কেটগুলো থেকেই বাজার করছিলাম, ওই টুকটাক যেগুলো দরকার পড়ছিল আর কি। কারণ নেস্টোতে যখন আমরা আসি তখন প্রায় 2 সপ্তাহের মতন বাজার আমরা করে নিয়ে চলে যাই। কিডস সেলুনে আগের দিন হেয়ার কাট করাতে 40 দিরাম নিয়েছিল, আজকে এখানে 20 দিরাম নিল, অনেকটাই সস্তা এখানে। চলুন এবার ভেতরে যাই। প্রথমেই ছেলে চকলেট নিয়ে নিয়েছে একটা বোতলে, যেহেতু ওদের বাচ্চাদের জন্য আমি চকলেট নেব শুনেছে, সঙ্গে সঙ্গে ওর একটা তোলা হয়ে গেছে। বাচ্চাদের জিনিস সেগুলো তো করবেই ওরা, আর তার সঙ্গে ওদের জন্য একটা এরকম কুকিজের বক্সও নিয়েছি। এবার আমাদেরও কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরি। ফল সবজি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি, এখন এগুলো এখানেই থাক, পরে গোছাবো, এখন আর সময়ও নেই, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এগুলো তো এখন হাত দিতে গেলে অনেক লেট হয়ে যাবে। দুটো বাথরুমের জন্য দুটো ফ্র্যাগনেন্স নিয়ে এলাম। অনেকেই হয়তো জানেন যে এদেশে পারফিউম খুব বিখ্যাত, যদিও আমরা পারফিউম ব্যবহার করি না, কারণ আমার ভীষণ মাথা ধরে যায়, পারফিউমের গন্ধ আমি একদম নিতে পারি না। কিন্তু এই যে দুটো নিয়ে এসেছি, এই দুটোর ভীষণ মিষ্টি গন্ধ। চলুন এবারে লাঞ্চ করি, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আজকে খাবার পর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি।
আমাদের এই সর্ষে বাটা রান্না খেলে হজমের একটু সমস্যা হয়, সেই কারণে। এখন বাজে বিকেল 6:30, আমরা বেরিয়ে পড়েছি ওনাদের বাড়ি যাওয়ার জন্য। ওনারা আমাদেরকে আজকে আরও একটি বিশেষ কারণে ডেকেছেন, সেটা হচ্ছে রাত্রি 8টা থেকে পর্তুগালের সঙ্গে তার্কির ফুটবল ম্যাচ আছে, একসঙ্গে সবাই মিলে দেখবে, সেই কারণে। ওনারা এই ভিলাতে থাকেন, তো এখন আমরা চলে এসেছি। ওর অফিস কলিগরা বেশিরভাগই সব ভিলাতেই থাকেন মনে হয়, আমরা কেবল ফ্ল্যাট নিয়েছি মনে হচ্ছে। তবে নিজস্ব গাড়ি না থাকলে এই ভিলাগুলোতে থাকাটা একটু সমস্যার, কারণ হাতের কাছে সব কিছু এখানে পাওয়া যাবে না। Hey, you're in camera. How are you? Hello. Nice to meet you. Nice to meet you. Hey, how are you? All good? How are you? এই বাচ্চা দুটো এত মিষ্টি, দুই ভাই বোনে আমরা আসার সাথে সাথেই একটা করে জেলি আমাদেরকে দিল আর ফ্রেন্ডশিপ করলো। এই দেখুন আমার ছেলেকে এখন দিতে যাচ্ছে, ভীষণ মিষ্টি বাচ্চা দুটো। We made like Brazilian cheese bread. Wow. Modern version. What is this? Cheese bread. Cheese breads, okay. And it's gluten free. Gluten free. It's made with the cassava flour. Família gruda. তবে এই ভিলাগুলো কিন্তু আনফার্নিশড হয় বেশিরভাগই, সেই কারণে সমস্ত জিনিস ওনাদের নিজেদেরই কেনা। আবার যখন বাড়ি পাল্টাবেন তখন সমস্ত জিনিস এ ঘর থেকে ও ঘর শিফট করতে হবে, এক বড় ঝামেলা। What's your name? Sorry? Jade. Jade, okay. And you? Luca. Huh? Sweet name. আমরা কি খাই না খাই, কোন খাবার আমাদের খাওয়া নিষেধ, সমস্ত কিছু জেনে ওনারা দুই স্বামী স্ত্রী আমাদের জন্য খাবারগুলো যত্ন করে বানিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে কি কি মশলা অ্যাড করেছেন সেগুলোও আমাদেরকে পুরো এক্সপ্লেন করে বলছেন। এই বিস্কিট চিপসগুলো অবশ্য কেনা, ওই যে চিজ ব্রেডটা দেখালাম ওটা ওনারা নিজেদের হাতে বানিয়েছেন। এই যে বিস্কিটের সঙ্গে যে সসটা লাগাচ্ছেন এটা ওনারা তিল দিয়ে বানিয়েছেন বললেন। তো আজকে পর্তুগিজ, তার সাথে ব্রাজিলিয়ান, মানে ওনার ওয়াইফ হচ্ছে ব্রাজিলিয়ান, দুই দেশের মানুষের বানানো খাবারের টেস্ট আজকে আমরা পাবো। এই ব্রাজিলিয়ান চিজ ব্রেডটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, মানে একটার পর একটা খেয়েই চলেছি আমরা। ওর অফিস কলিগ রান্না করতে ভীষণ পছন্দ করে শুনছি। ডিনারে আজকে বারবিকিউ চিকেন বানাবেন, সেই কারণে কাল থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছি। More like soft, and then I made a bit more. I love you. What is this? The barbecue chicken. Chicken, Yeah, okay. I marinated in the bags overnight with different mix and some barbecue flavor mix I bought here in the shop. Good soup. Yeah, I have some mix there. So let's see. This is new to me. This one I know all the time. So let's see how it is. How's it good? এই বিদেশে বারবিকিউয়ের খুব চল, উইকেন্ড পড়লেই বন্ধুরা সবাই মিলে এই বারবিকিউ করে, তাই বিদেশে এরকম বারবিকিউ মেশিন মোটামুটি সবার বাড়িতেই দেখতে পাওয়া যায়। আর বিদেশিদের কাছে এই বারবিকিউ করাটা খুবই আনন্দের একটা বিষয়, কারণ এই বারবিকিউতে ওরা ভীষণ এনজয় করে। এখানে দুই রকমের বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে, মানে দুটোতে আলাদা আলাদা মশলা ব্যবহার করা হয়েছে, একটা বাচ্চাদের জন্য আর একটা বড়দের জন্য। ভেতরে ধোঁয়া হয়ে যাবে বলে বাইরে অ্যারেঞ্জ করা হয়েছে। চলুন এই দিকটা একটু ঘুরে দেখি। এনাদের কাছে এসে শুনলাম এখানে নাকি মশার ভারী উপদ্রব। ওনাদের বেডরুমগুলো যদিও ওপর তলায়, কিন্তু বাচ্চারা তো সারাদিন নিচেই খেলা করে, তাই মশাদের উৎপাত খুব সহ্য করতে হয় ওদের। আর তার সাথে আবার দরজা যদি খোলা থাকে তাহলে নাকি আবার কুকুর বেড়ালও ঢুকে যায়, এ আবার আর এক বড় জ্বালাতন। এই সবগুলো শুনে মনে হচ্ছে আমরা ফ্ল্যাটে আছি, ভালো আছি বাবা। এখানে এয়ার ফ্রায়ারে ভেজিটেবল ফ্রাই করা হচ্ছে বারবিকিউয়ের সঙ্গে খাওয়ার জন্য, আর এই ওভেনে আছে কিছু পটেটো ফ্রাইজ। এদিকে ম্যাচ শুরু হচ্ছে, রোনাল্ডোর ফ্যানরা সব বসে পড়েছে। তবে এনাদের বাচ্চা দুটো যেমন মিশুকে তেমনি মিষ্টি, আর ঠিক ততটাই চঞ্চল। কি করে যে ওর মা একা সামলায় আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার ছেলে আছে বলে কোনো রকমের শান্ত হয়ে দুজনে বসে রয়েছে। আমার ছেলের কাজ ছাড়া হচ্ছে না ওরা দুটোতে, এত পছন্দ হয়েছে আমার ছেলেকে। ওনারা বারবার একটা কথা বলে যাচ্ছেন যে স্পন্দন আছে বলে আমার ছেলে মেয়ে নিচেতেও এইভাবে শান্ত হয়ে বসে রয়েছে, নয়তো সারাক্ষণ এদিক ওদিক করে বেড়ায়, ওর মাও পেছন পেছন এদিক ওদিক করে বেড়ায়। আমার ছেলেও অবশ্য ছোটোবেলায় খুবই চঞ্চল ছিল, মাথায় এক কৌটো বোরোলিন মেখে বসেছিল, সে তো আর মাথা থেকে তোলাই যায় না। তারপরে ছোটোবেলায় ন্যাপথলিনও খেয়েছিল, সে অনেক কেলেঙ্কারি। এখন যত বড় হচ্ছে, একা ঘরে মানুষ তো, সেজন্য শান্ত হয়ে গেছে। এদিকে ডিনার সমস্ত রেডি। I'm capturing your excitement actually.
এদিকে চকলেট বল আর কোকোনাট বলগুলো ব্রাজিলিয়ান স্টাইলে বানানো, আর তার সঙ্গে রয়েছে ফ্রুটস। ড্রাগন ফ্রুটের সঙ্গে যে ফ্রুটটা রয়েছে তার নাম হচ্ছে নেকটারিন। অনেকেই অ্যাপেল ভাবতে পারেন, সেই জন্য নামটা বলে দিলাম। এটা খেতে অনেকটা পিচের মতন, টক মিষ্টি স্বাদ, দেখতেও অনেকটা পিচের মতো। সব বাড়িতেই একই গল্প, সবাই যেহেতু খেলা নিয়ে ব্যস্ত, বাচ্চা দুটো কিন্তু ঠিক ট্যাব নিয়ে বসে পড়েছে। আর এদিকে পর্তুগাল যেহেতু জেতার মুখে, সেই জন্য এখন সবাই ভীষণ এক্সাইটেড। এই ছোটটা তো দিদিকে মারধর করে পুরো চুপ করিয়ে দিয়েছে। আমার ছেলে এতক্ষণ ছিল বলে শান্ত হয়ে বসেছিল। এবার শুরু হয়ে গেছে দুজনের দুষ্টুমি। এদের দুই ভাই বোনকে দেখছি আর আমার ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে।